মাঝে মাঝে তুমি কি কখনো এমন কাউকে হারিয়েছ যে কখনো তোমাকে বলেনি সে তোমাকে ভালোবাসে, কিন্তু পরে বুঝেছ সে তোমার জন্যই অপেক্ষা করছিল? সবচেয়ে কষ্টের জিনিসটা কি জানো? যখন কেউ চুপচাপ তোমাকে ভালোবাসে আর তুমি সেটা বুঝতেই পারো না সে তোমার পাশে ছিল, তোমার খেয়াল রাখত, তোমার জন্য ছোট ছোট কাজ করত, কিন্তু তুমি ভেবেছিলে এটা তো স্বাভাবিক। আর একদিন হঠাৎ করে সে দূরে সরে যায়। কোনো অভিযোগ নেই, কোনো এক্সপ্লেনেশন নেই, শুধু নিঃশব্দে হারিয়ে যায়। আর তখন তুমি বুঝতে পারো সে তোমাকে চাইতো, কিন্তু তুমি বুঝতে পারোনি। আজকের ভিডিওটা সেই ভুলটা যেন তুমি আর না করো, কারণ নারীরা মুখে বলে না, তারা তাদের কাজ দিয়ে সব বলে দেয়। আর যদি তুমি আজকের এই 3টে সিগন্যাল বুঝে ফেলো, তাহলে হয়তো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটাকে হারানোর আগে চিনে ফেলতে পারবে। পার্ট 1, সে তোমার আশেপাশে থাকার অজুহাত খোঁজে। তুমি কি কখনো খেয়াল করেছ, কিছু নারী আছে যারা অকারণে তোমার আশেপাশে থাকে। তুমি যেখানে থাকো সেও সামাহাও সেখানে এসে পড়ে। তুমি ভাবো এটা তো কাকতালীয়, কিন্তু না, এটা কাকতালীয় না, এটা ইচ্ছাকৃত। কারণ একজন নারী যখন কাউকে চায়, সে সরাসরি গিয়ে বলে না আমি তোমাকে চাই, বরং সে পরিস্থিতি তৈরি করে। উদাহরণ, হঠাৎ করে তোমার পাশে বসা, অকারণে কথা বলা, ছোট ছোট হেল্প চাওয়া, আননেসেসারি ইন্টারাকশন তৈরি করা, এই সব কিছুই একটাই কথা বলে, সে তোমার কাছে থাকতে চায়। কিন্তু একটা কথা মনে রাখো, সব নারী অ্যাটেনশন সিকার না। কিছু নারী খুব সাইলেন্ট লাভার হয়, তারা দূর থেকে ভালোবাসে। তাই যদি কোনো নারী বারবার তোমার কাছে আসার চেষ্টা করে, তাহলে ইগনোর করো না, কারণ এই ছোট ছোট এফর্টের পেছনে থাকে একটা বড় ফিলিং। অনেক পুরুষ একটা ভুল করে, তারা ভাবে সে তো কিছুই বলেনি, তাই তারা দূরে সরে যায়। কিন্তু সত্যিটা হলো, নারীরা যখন সত্যি কাউকে চায় তারা ভয় পায়, রিজেক্ট হওয়ার ভয়, ইগনোর হওয়ার ভয়। তাই তারা ইনডিরেক্ট ওয়ে বেছে নেয়। আর তুমি যদি সেটা না বোঝো, তাহলে একদিন সে চুপচাপ সরে যাবে। পার্ট 2, সে তোমার ছোট ছোট জিনিস খেয়াল রাখে। একটা প্রশ্ন করি, তুমি কি কখনো খেয়াল করেছো সে এমন কিছু জিনিস মনে রাখে যা তুমি নিজেও ভুলে যাও? যেমন তুমি কি খেতে পছন্দ করো, তুমি কখন ফ্রি থাকো, তোমার মুড কেমন থাকে, তুমি কোন জিনিসে হার্ট হও। দেখো, এই পৃথিবীতে কেউই এতটা অ্যাটেনশন দেয় না যতটা দেয় একজন নারী যে তোমাকে চায়। কারণ নারীর ভালোবাসা মানে শুধু ইমোশন না, এটা অবজারভেশন। সে তোমাকে অবজার্ভ করে, তোমার বিহেভিয়ার, তোমার কথা, তোমার সাইলেন্স, সব কিছু। আর এই কারণেই সে তোমাকে তোমার থেকেও বেশি বুঝে ফেলে। যদি কোনো নারী তোমার ছোট ছোট বিষয়গুলো মনে রাখে, তাহলে বুঝে নাও সে তোমাকে গুরুত্ব দেয়, আর গুরুত্ব ছাড়া ভালোবাসা হয় না। কিন্তু একটা বেটার ট্রুথ বলি, অনেক পুরুষ এই জায়গায় ভুল করে। তারা ভাবে সে তো সবার সাথেই এমন। না, একজন নারী সবার জন্য এতটা করে না, সে যাকে চায় শুধু তার জন্যেই করে। পার্ট 3, সে তোমার সামনে নিজের আসল রূপ দেখায়। এই পয়েন্টটা সবচেয়ে পাওয়ারফুল, কারণ নারীরা সবার সামনে নিজেদের রিয়েল সাইড দেখায় না, তারা মাস্ক পরে থাকে। কিন্তু যখন একজন নারী সত্যি কাউকে চায়, তখন সে ধীরে ধীরে তার গার্ড নামিয়ে দেয়। যেমন সে তার দুর্বলতা শেয়ার করে, সে ইমোশনাল হয়ে যায়, সে তার পাস্ট নিয়ে কথা বলে, সে তার ভয়গুলো বলে। এই জিনিসগুলো সে সবার সাথে করে না, কারণ এগুলো দেখানো মানে হলো নিজেকে এক্সপোজ করা। আর একজন নারী তখনই এটা করে যখন সে তোমার উপর ট্রাস্ট করে আর তোমাকে চায়। তাই মনে রাখো, যদি কোনো নারী 1, তোমার আশেপাশে থাকার অজুহাত খোঁজে, 2, তোমার ছোট ছোট জিনিস খেয়াল রাখে, আর 3, তোমার সামনে নিজেকে খুলে দেয়, তাহলে সে শুধু তোমাকে পছন্দ করে না, সে তোমাকে চায়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, তুমি কি সেটা বুঝতে পারবে, নাকি অন্য 90% পুরুষের মতো সব কিছু বুঝেও ইগনোর করবে আর একদিন তাকে হারাবে? একটা জিনিস সবসময় মনে রাখবে, সব ভালোবাসা শব্দ দিয়ে প্রকাশ পায় না। কিছু ভালোবাসা থাকে চুপচাপ, অদেখা, অপ্রকাশিত। আর সবচেয়ে দুঃখের ব্যাপার হলো, এই চুপচাপ ভালোবাসাগুলোই সবচেয়ে বেশি সত্যি হয়, কিন্তু সেগুলোই সবচেয়ে বেশি হারিয়ে যায়, কারণ আমরা বুঝতে শিখিনি। তাই যদি আজ থেকে কোনো নারী তোমার কাছে আসার অজুহাত খোঁজে, তোমার ছোট ছোট জিনিস মনে রাখে আর তোমার সামনে নিজেকে খুলে দেয়, তাহলে তাকে হালকাভাবে নিও না। কারণ সে হয়তো চিৎকার করে বলছে না, কিন্তু তার নীরবতা বলছে আমি তোমাকে চাই। আর যদি এবারও তুমি না বোঝো, তাহলে একদিন তুমি আবার একা বসে ভাববে সে তো ছিল, কিন্তু আমি তাকে চিনতে পারিনি। যদি এমন কাউকে তুমি হারিয়ে থাকো, কমেন্টে শুধু একটা শব্দ লিখো, দেরি হয়ে গেছে। আর যদি এখনও সময় থাকে, তাহলে লিখো এবার বুঝবো।